বামে যাবেন বামে ভাই আপনাদের সামনে যাচ্ছেন কেন? আপনাদের তো এখানে সামনে যাওয়ার কথা বলবেন, কেউ সামনে যাবেন না। সামনে যাও মানে আমার সাথে প্রত্যেকে দীর্ঘ বছর ধরে আমার সাথে কাজ করে এবং সাপে সবাই খুবই অভিজ্ঞ। সবই অভিজ্ঞ। সাপটা যেহেতু এক্সট্রিম একটা জিনিস, আমরা 355টা সাপ রেস্কিউ করেছি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, শুধু ঢাকা জেলাতে। তার ভিতরে 351টা সাপ নিয়ে রাসেল ফাইবার, বাকিগুলো বোকা। এত সাপ ঢাকা সিটিতে এটাকে কল্পনা করতে, কারণটা হচ্ছে যেমন ধরেন বনশ্রী আজ থেকে 30 বছর আগে দেখলেও এই এলাকা ছিল, এটা ওয়েটল্যান্ড ছিল, পৃথিবীর পিছনে সব ওয়েটল্যান্ড ছিল। আপনার নগর নতুন এলাকা, উত্তরা দিয়ে 8 নম্বর সেক্টর, এটা নতুন এলাকা, আগে ওয়েটল্যান্ড ছিল। ওই এলাকাগুলোতে সাপ যে যখন এটাকে মাটি ভরাট করে বাসস্থান তৈরি করছে, ওই এলাকার যে সাপগুলো আছে ওরা বের হতে পারে, ওখানেই তাদের জায়গাটা সব ভিতরে হয়ে আসছে, ওরা ওর ভিতরেই যে গর্তগুলো লিখে থাকে। যদি প্রচন্ড বৃষ্টি হয় টানা 3-4 দিন, গর্তগুলো পানিতে টইটুম্বুর হয়ে যায়, তখন শুকনা স্থানের প্রতি এরা মানুষের বাসা তৈরি করে আসে, তখন মানুষের সাথে একটা কমপ্লিট হয়। আগে মানুষ দেখে সাপ মেরে ফেলতো বা চুপি সারে সাপ মানুষকে কামড়ায় আহত বা মেরে ফেলতো। এখন আমরা এই সার্ভিসটা দিচ্ছি মানুষকে রাত 2টা 3টা 4টা ঘুরে নিয়ে এসে আমরা আবার নেচারে ছেড়ে দিই, বনাঞ্চলে ছেড়ে দিই। সেটা আমাদের ঢাকার আশেপাশে ভালো মনে করলো। তারপরে আমরা শুনেছি যে বনাঞ্চল যেই সাপের যে খাবার স্বল্পতা আছে, ওদের যে হ্যাবিটেট ওই প্ল্যান করেছি। যেমন রাসেল ভাইপার, এটা হচ্ছে চরাঞ্চলের সাপ। রাসেল ভাইপারকে আমরা এমন চরাঞ্চলে ছাড়ি যা 10-20 কিলোমিটারের মধ্যে মানুষ বসতি। তো এইভাবে প্ল্যান করে যে যেখানে থাকার কথা ওইভাবে ছাড়তে ছাড়তে ওই জায়গাগুলো ঘুরে যাবে না, সাপে না ঘুরবে না। এটা প্রত্যেকটা সাপই হচ্ছে আমরা ছাড়লেই যেন ওখানে থাকবে তা না, ওরা ওদের মতো করে চলে যাচ্ছে। কিন্তু সাপটাকেও বাঁচাচ্ছি, মানুষেরও একটা সেফটির ব্যাপার আছে। তো এই জন্য আমরা একটু অবদায়ী রাখছি। তো অপরিকল্পিত নগরায়ন এটা হচ্ছে একটা বড় কারণ এই সাপ। এবং আমরা 355টা সাপ 4 মাসের ভিতরে বলেছি, এটা একটা বিশাল একটা ব্যবহারে কাজ করেছে। আর কিন্তু আপনাদের এই পেট বা পশু পাখির জন্য ওটি বা এই জিনিস সিলিং নিচু এই জন্য ভাড়া কম পাইছি আমরা। এটা তো 1 লাখ টাকা ভাড়া হয়। এটা হচ্ছে ওটির টেবিল। জি সিজনে সবকিছু হবে। নেক্সট আর ভেঙে ঘুরা ভেঙে ডাক্তার কাফি আমাদের কাছে এনেছে, আমরা হচ্ছে ওকে আলট্রা করে দেখবো। এন্ড ও কিছুদিন ধরে একটু লিথার্জিক, একটু অ্যাক্টিভিটি কম। সো কেন এরকম করছে, ওর ইন্টারনাল কোনো সমস্যা আছে কিনা সেটাও আমরা ওর বডি ওয়েট মেপে দেন হচ্ছে কিছু টেস্ট করে স্যার আমরা করবো। আমরা কি আপনি একটু ক্যামেরা ভয় পাবে কিন্তু বের করার দরকার নেই।
ওনার দিয়ে গেছে। এই সাইডটা খালি করেন, এই সাইডটা খালি করেন প্লিজ। স্যার আপনারা যে লন্ডনে যেটা ধরছিল আপনাকে কিন্তু আমি কিলোটা ওটা ওই যে এখানে যে ছবিটা আছে, হ্যাঁ ওটা আমার বিড়াল না, ওটা একটা মসজিদে একটা জুম্মার দিনে আমি গিয়েছিলাম ওই মসজিদে, ওরা ওখানে ঘুরে ফিরে বেড়ায়, অনেক লাগে। ও কিন্তু আপনার এখানে কিন্তু নট বের করছিল, অর্থাৎ সে কিন্তু এখন ইজি ফিল করতেছিল না, এই জন্য বলা যায়। ওই যে ধরে রেখেছিলাম আর এটা আপনাকে যেহেতু কমফোর্ট করছে সে আপনাকে নট বের করবে। একটু ভাই এই সাইডটা ছেড়ে দেন, এই সাইডটা ছেড়ে দেন প্লিজ। তারেক রহমান, নেলসন ম্যান্ডেলা, লিওনেল মেসি, এরকম আমরা সেই ইয়েটা এই ওয়ার্ল্ডটাকে চেষ্টা করেছি। এটা ইয়ে মোহাম্মদ আলী, তো বিশ্বের এটা কাকাতুয়া পাখি, এই কাকাতুয়াটার নাম গ্রেটার সালভারকোস্টের কাকাতুয়া, এটা অস্ট্রেলিয়ান পাখি। তো এই পাখিটা এটা আমরা ইয়া করেছি। সে তো মার্কারটা না পিছনে ছবি আছে, ব্যানার আছে। সে তো মার্কার দে 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 ভাইয়া, এটা তো সাদা সংগঠনের, এখানে আপনার একটা অটোগ্রাফ চাই, সাদা যে কোনো একটা জায়গায়। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা একটা ভাই সোজা এটা এটা সম্রাট ভাই, এটা একটু সবার নিয়ে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক। আসেন জামিল ভাই, জামিল ভাই, জামিল ভাই আয় 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 সেতু ছোট ছোট ইয়ে ভাই 1700 স্কয়ার লবণ একটা ফিউচারে ভালো হবে। জি জি একটা শুরু। ওই বাগের ছোট করে চলে যাও, দ্রুত ঠিক আছে, দ্রুত ভাই একটু খালি করে দিন। হর্স দেখতে হর্স দেখতে যাওয়ার কথা ছিল। ভেস্ট আনো তো, ভেস্ট আনো, ভেস্ট আনো, দ্রুত দ্রুত। আমাদের ল অনেক অ্যামেন্ড করতে হবে, অনেক ল অ্যামেন্ড করতে হবে। থ্যাংক ইউ স্যার, ভাইয়া ভালো লাগলো দেখে। আপনার জন্য একটা ছোট ইমরান ভাইয়া, ভাইয়া আমরা তো আপনার পক্ষ থেকে বাংলাদেশের অনেক প্রাণী রেস্কিউ করে আবার প্রকৃতিতে ফেরত পাঠাই। তো আমাদের একটা ভেস্ট আছে, তো আমাদের সংগঠন পুরো বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দেশ রেস্কিউ করার দায়িত্বটা আপনাকে আমরা অর্পণ করলাম। এই দেশটাকে আপনার রেস্কিউ করতে হবে ভাইয়া। আমরা ক্যামেরাগুলো নেমে যাই, একদম অনেক কিছু ভাবছি, ক্যামেরাগুলো সব স্ক্রিন নিচে চলে যায়। আগে আগে চলে ছবি আলোতে দেবো, আলোতে আলোতে ছবি আমি কি ব্যাপার, এটাই বিয়োগ করতে
এবার শেষ, এবার সবাই ধাক্কাধাক্কি করছে। এবার সবাই ধাক্কাধাক্কি করছে। এবার মনে করছে না, ঠিক আছে? আরে শেষ